নওদার মাটিতে কি হচ্ছে? সভা শুরুর আগেই তাণ্ডব, চেয়ার ভাঙচুর, বিশৃঙ্খলা, বিক্ষোভ। আর এই সব ঘটছে শাসক দলের সভায়। যেখানে থাকার কথা শৃঙ্খলা, সেখানে দেখা গেল ক্ষোভে বিস্ফোরণ। এটাই কি তাহলে পরিবর্তনের প্রতিশ্রুতি, নাকি তৃণমূল কংগ্রেসের ভেতরে জমে থাকা ক্ষোভের আগুন এখন প্রকাশ্যে? আগে দেখুন সেই ভিডিও, তারপর বিস্তারিত আসছি। নর্দায় আজ যে ছবি দেখা গেল তা নিছক একটা ছোটখাটো বিশৃঙ্খলা নয়, এটা একটা বড় রাজনৈতিক বার্তা। অভিযোগ উঠেছে টিকিট না পাওয়া ক্ষুব্ধ হয়ে তৃণমূল ব্লক সভাপতি শফিউল জামান শেখের অনুগামীরা সভা মঞ্চের সামনে বিক্ষোভে ফেটে পড়েন। হঠাৎ করে মিছিল করে ঢুকে পড়া, তারপর ধাক্কাধাক্কি, চেয়ার ছোড়াছুড়ি, মুহূর্তের মধ্যে সভাস্থল পরিণত হয় রণক্ষেত্র। একজন যুবক তো সরাসরি মঞ্চের সামনে বসে পড়ে একক প্রতিবাদ শুরু করেন। এ যেন সিনেমার দৃশ্য নয়, বাস্তবে তৃণমূলের রাজনীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভায় কেন এই পরিস্থিতি? কারণ যে সভায় আসার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেই সভার আগেই কেন এই বিস্ফোরণ? প্রশ্নটা খুব স্পষ্ট। দল কি নিজেদের কর্মীদেরই আর সামলাতে পারছেন না, নাকি টিকিট বন্টন কি এখনো তৃণমূলের সবচেয়ে বড় দুর্বলতা? সূত্রের খবর অনুযায়ী নর্দা কেন্দ্রে টিকিট দেওয়া হয়েছে শাহিনা মমতাজকে, আর এই সিদ্ধান্তেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় নেতা ও তার সমর্থকরা। এই ঘটনা নতুন কিছু নয়, এর আগেও বাংলার বিভিন্ন জায়গায় দেখা গেছে তৃণমূলের টিকিট ঘোষণা মানেই গোষ্ঠীদ্বন্দ্ব, বিক্ষোভ, এমনকি হিংসা। প্রশ্ন হচ্ছে, দল কি যোগ্যতা দেখে প্রার্থী বেছে নিয়েছে, নাকি অন্য কোনো সমীকরণ কাজ করছে? এই ঘটনা নিয়ে বিরোধীরা ইতিমধ্যেই কটাক্ষ করতে শুরু করেছেন। যে দলে নিজের সবার চেয়ার বাঁচাতে পারেন না, সে রাজ্যের আইন শৃঙ্খলা কিভাবে সামলাবেন? দলের ভেতরেই যদি গণতন্ত্র না থাকে, তাহলে সাধারণ মানুষ গণতন্ত্রের কথা বলা কি ভণ্ডামি নয়? তৃণমূল এখন আর দল নয়, এটা গোষ্ঠীর সমিষ্ট, যেখানে টিকিট মানেই যুদ্ধ। এখন প্রশ্ন উঠছে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নিয়ে, আপনি কি দলের ভেতরে এই ক্ষোভ দেখতে পাচ্ছেন না, নাকি সবকিছুই কন্ট্রোল বলে দেখানো হচ্ছে? কারণ যে সভায় আপনাকে আসতে হবে, সেই সভা মঞ্চই যদি অশান্তির কেন্দ্র হয়, তাহলে সাধারণ কর্মীরা কি বার্তা পাচ্ছে? তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 2026-এর নির্বাচন যত এগিয়ে আসছে, তৃণমূলের ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব ততই সামনে আসবে। টিকিট মানেই এখন ক্ষমতা, আর ক্ষমতা মানেই সংঘর্ষ। এই পরিস্থিতি যদি এখানেই না সামলানো যায়, তাহলে আগামী দিনে এর প্রভাব পড়তে পারে ভোট বাক্সেও। এই ধরনের ঘটনা বিরোধীদের হাতে বড় অস্ত্র তুলে দিল তৃণমূল। বিশেষ করে বিজেপি ইতিমধ্যে এই ইস্যুকে তুলে ধরে বলেছে, তৃণমূল মানেই অরাজকতা, বাংলায় শাসন নয়, চলছে গোষ্ঠীদ্বন্দ্ব। নওদার এই ঘটনা শুধুমাত্র একটি স্থানীয় বিশৃঙ্খলা নয়, এটা একটা বড় রাজনৈতিক সংকেত। দল কি নিজেদের ভিত ঠিক রাখতে পারবে, নাকি এই ভাঙনটাই বড় আকার নেবে? আপনার কি মতামত কমেন্টে অবশ্যই লিখুন। আর এই ধরনের রাজনৈতিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বাংলার রাজনীতির প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।